প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে দুইটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই দুটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? ক 1969-এর 7 মার্চ, খ 1971-এর 3রা মার্চ, গ 1971-এর 7 মার্চ, ঘ 1974-এর 3 মার্চ। অর্থাৎ সঠিক উত্তর হলো গ 1971-এর 7 মার্চ। দ্বিতীয় প্রশ্ন, আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতান্ত্রিক প্রতিশ্রুতি দিয়েছিলেন? ক শেখ মুজিবুর রহমান, খ ইয়াহিয়া খান, গ মৌলানা ভাসানী এবং ঘ জুলফিকার আলী ভুট্টো। সঠিক উত্তর খ ইয়াহিয়া খান। এই ছিল পাঠ্য বইয়ের দুটি বহু নির্বাচনী প্রশ্ন। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 3, আরটিসি কি? ক উন্মুক্ত বৈঠক, খ টেবিল বৈঠক, গ রাউন্ড টেবিল বৈঠক বা কনফারেন্স, খ উপরের সবগুলো। সঠিক উত্তর হলো রাউন্ড টেবিল কনফারেন্স, সংক্ষেপে হলো RTC। গ ব্যারাক অর্থ কি? ক মিলনায়তন, খ বাড়ি, গ ছাউনি, ঘ সেনা ছাউনি। সঠিক উত্তর ঘ সেনা ছাউনি। 5, সুপ্রিম কোর্ট হলো ক আদালত, খ জেলা আদালত, গ উচ্চ আদালত, ঘ সর্বোচ্চ আদালত। সঠিক উত্তর ঘ সর্বোচ্চ আদালত। 6, হাইকোর্ট হলো ক আদালত, খ জেলা আদালত, গ উচ্চ আদালত, ঘ সর্বোচ্চ আদালত। সঠিক উত্তর হলো গ উচ্চ আদালত। 7, জজ কোর্ট হলো ক আদালত, খ জেলা আদালত, গ উচ্চ আদালত, ঘ সর্বোচ্চ আদালত। সঠিক উত্তর হলো খ জেলা আদালত। 8, ওয়াবদা কি? ক গ্যাস উন্নয়ন কর্তৃপক্ষ, খ পানি উন্নয়ন কর্তৃপক্ষ, গ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঘ পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। সঠিক উত্তর ঘ পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। 9, ইউনেস্কো কি? ক জাতিসংঘ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা, খ জাতিসংঘ বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, গ জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ঘ উপরে সবকটি। সঠিক উত্তর হলো গ জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। 10, দফা কর্মসূচি ঘোষণা করা হয়? ক 1965 সালে, খ 1966 সালে, গ 1967 সালে এবং ঘ 1968 সালে। সঠিক উত্তর 1966 সালে। 11, আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে? ক 1967 সালে, খ 1968 সালে, গ 1969 সালে, ঘ 1970 সালে। সঠিক উত্তর হলো 1970 সালে। 12, 6 দফা আন্দোলন কিসের দাবি ছিল? ক স্বাধীনতার দাবি, খ গণতন্ত্রের দাবি, গ স্বায়ত্ত শাসনের দাবি এবং ঘ উপরে সবকটি। সঠিক উত্তর হলো গ স্বায়ত্ত শাসনের দাবি। 13, 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন? ক 16 মিনিট, খ 17 মিনিট, গ 18 মিনিট, ঘ 19 মিনিট। সঠিক উত্তর হলো গ 18 মিনিটের। 14, আইয়ুব খান মার্শাল ল জারি করে রেখেছিলেন কতদিন? ক 7 বছর, খ 8 বছর, গ 9 বছর, ঘ 10 বছর। সঠিক উত্তর ঘ 10 বছর। 15, 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন? ক 16 মিনিট, খ 17 মিনিট, গ 18 মিনিট, ঘ 19 মিনিট। সঠিক উত্তর হলো গ 16 মিনিট। 16,
15 গণ অভ্যুত্থান হয় কত সালে? ক 1967 সালে, খ 1968 সালে, গ 1969 সালে এবং ঘ 1970 সালে। সঠিক উত্তর গ 1969 সালে। 16 ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ক 1971 সালের 1 মার্চ, খ 1972 সালের 2 মার্চ, গ 1971 সালের 3রা মার্চ এবং ঘ 1971 সালের 4 মার্চ। সঠিক উত্তর 1971 সালের 1 মার্চ। 17 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ক 1915 খ্রিস্টাব্দে, খ 1920 খ্রিস্টাব্দে, গ 1925 খ্রিস্টাব্দে, ঘ 1930 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1920 খ্রিস্টাব্দে। 18 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন ক 1973 সালে, খ 1974 সালে, গ 1975 সালে এবং ঘ 1976 সালে। সঠিক উত্তর গ 1975 সালে। 19 শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন 1967 সালে, খ 1968 সালে, গ 1969 সালে, ঘ 1970 সালে। সঠিক উত্তর গ 1969 সালে। এবং সর্বশেষ 20 শেখ মুজিবুর রহমানের প্রকাশিত গ্রন্থ হল ক অসমাপ্ত আত্মজীবনী, খ কারাগারের রোজনামচা, গ আমার দেখা নয়াচিন এবং ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।